আরে ভাই কেমনে যামু ধুর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি এখন যখন ভিডিও রেকর্ড করতেছি তখন বাজে হচ্ছে 3:30, আর আজকে হচ্ছে 28 রমজান। তো আরে পানি বের হয়ে যদি ব্যাট বাস খাওয়া লাগে ভালো লাগে। বিছানায় আবার মাঠগার্ড না থাকলে আসলে প্যারা, বাট মাঠগার্ডটা লাগাই ফেলতে হবে কারণ বৃষ্টির সময় চলে আসছে আর সর্বোচ্চ 1 মাস। তো যাই হোক, এখন হচ্ছে বের হয়েছি, বের হওয়া উচিত ছিল আরও আগে, বাট বের হইতে হইতে একটু লেট হয়ে গেছে। এখন যাব হচ্ছে একটু বিশ্ব রোড গিয়ে পিছনের ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে। মানে লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন সামনের ব্রেক প্যাড, তারপরে হচ্ছে আমি আবার 2-3 দিন চালানোর পরে পিছনের থেকে একটা সাউন্ড পাচ্ছিলাম। তো এখন হচ্ছে আমার পিছনের ব্রেক প্যাডটাও সম্ভবত চলে গেছে বা একদম শেষ পর্যায়ে আছে। তো ঈদের পরে হচ্ছে একটা ট্যুরে যাওয়ার প্ল্যান আছে, যার কারণে হচ্ছে বাইকটা একদম রেডি করে রাখবো, মানে যেন আর কোনো কাজ না করতে হয়। আচ্ছা, আমি আবার আজকে বাইরে ইফতার করব, তো ওইখানে যাওয়া লাগবে আবার আসরের পরে। যদিও অলরেডি 3:30 বাজে, এর মধ্যে আমি বের হয়েছি। এখন যাবো হচ্ছে বিশ্ব রোড, এরপরে আবার চকবাজার, এরপরে বাসায় এসে আবার একটু প্যারা হয়ে যাবে, বাট ট্রাই করবো যত তাড়াতাড়ি যাওয়া যায়। তো এই হচ্ছে আমার নতুন ব্রেক প্যাড, আর খোলা হইতেছে। এটা চেঞ্জ করার পরে আরও টুকটাক কিছু করার ইচ্ছা আছে, মানে এয়ার ফিল্টারটা আর প্লাগগুলো এগুলো হচ্ছে একটু চেক করার ইচ্ছা আছে। তো এই আর কি, পিছনের ড্রাম ব্রেকটা কেমন যেন অদ্ভুত লাগে। দেখ, ব্যাপার না। আমার আইডির নাম হইতেছে ভাই আপনার যাওয়া দাদি। ফেসবুকে আসেনি, এমবি আসেনি। তো রাইট নাও হচ্ছে আমার ব্রেক প্যাড লাগানো শেষ, আর আমি হচ্ছে রিসেন্টলি কাজ করাই হচ্ছে এই মদিনা টিভিএস থেকে। মদিনা টিভিএসের স্টাফগুলো মোটামুটি ভালোই বিহেভ করে, আর আমার একটা অ্যাডভান্টেজ হচ্ছে কোন পাসটা অরিজিনাল আসতেছে আর কোন পাসটা কপি আসতেছে সেটা আমার একটু আগে থেকে বলে দেয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমার ভালো লাগে। শুধু আমারে বলে না, সবাইরে বলে সেটা আমি জানি না, বাট বলে যে এতটুকু শিওর। আরে বাবা, ভরপুর মামলা দিতেছে, ভরপুর। দেন মামলা দেন, কি আছে জীবনে। আরে সেনাবাহিনীও দেখি ডিউটিতে দাঁড়াইছে। তো এখন হচ্ছে আমার যাইতে হবে চকবাজার, হচ্ছে আবার নদীর পাড়ে যাব, আর আমার কাছে টাইম আছে হচ্ছে 43 মিনিটস সব কিছু করার জন্য। ডান দিক দিয়ে বেরোয় যেতাম। তো বাই দ্য ওয়ে, রিসেন্টলি হচ্ছে একটা সাবওয়ের কেক আইসক্রিম নামে একটা কিছু একটা ভাইরাল হয়েছে খুব। আমি জানি না কোথায়, বাট আমি 2-3টা ফুড ব্যাংকে পোস্ট দেখলাম। তো এইটা হচ্ছে গোমতী নদী, আর আজকে হচ্ছে আমাদের এটার পাশেই ইফতার ছিল, যদিও ভিডিও করতে পারি নাই, মানে আস্তে আস্তে ইফতারের টাইম হয়ে গেছে। এই যে আমার বাইক, আর আস্তে আস্তে ইফতারের টাইম হয়ে গেছে, যার কারণে কোনো ভিডিও করতে পারি নাই। তো অনেকজন ছিল আজকে আমাদের ইফতারে, আর আমাদের ইফতারটা আজকে অনেক সুন্দর হয়েছে। তো ইফতার শেষ, এখন নামাজ পড়ে চলে যাব বাসার দিকে, এই আর কি। এখন আসি হচ্ছে স্টেডিয়াম মার্কেটের সামনে, আর ঈদগার মোড় থেকে পুরাপুরি জ্যাম। আজকে হচ্ছে 28 রোজা। তো কান্দিরপাড় ঢুকতে পারবো কিনা জানি না, বাট কাজ যেই তো আছে কান্দিরপাড় তো অবশ্যই যাইতে হবে। বাট ব্যাপার যেটা সেটা হচ্ছে মনে হয় অনেকক্ষণ সময় লাগবে যাইতে। মানে একটা কান্দিরপাড় ঢুকা মানে একটা হচ্ছে প্যারা। এই হচ্ছে এই গাড়ির যেই যানজট আছে, এই যানজট ঠেলা ঢুকতে হবে হচ্ছে এই পর্যন্ত, জিলা স্কুলের লাস্ট গেট পর্যন্ত।
জিলো স্কুলের লাস্ট গেট থেকে মানুষের ধাক্কাধাক্কি, ওইগুলো সামলায় হচ্ছে যাইতে হবে। 8টা বাজে, দেখি কতক্ষণ লাগে যাইতে। মানে এই রাস্তাটা হচ্ছে, মানে আমি রাত্রে আপনাদেরকে এই রাস্তা দিয়েই যাব, রাত্রে আপনাদেরকে দেখাবো আমি। এই রাস্তাটা সর্বোচ্চ 20 সেকেন্ড লাগবে পার হইতে, বাট এখন কতক্ষণ লাগে দেখেন। তো অ্যাট লাস্ট বের হইতে পারছি। মানে হচ্ছে 30 সেকেন্ডের রাস্তা 11, 12, 13, 15 মিনিট অলরেডি পাস। কই যাবি? ও আমি তো কান্দির বার ঢুকে, আমি একটু কাম আছে এর লেগা। কেডা ধরবো? ধর। মানে হচ্ছে এমন একটা মাইনকা চিপায় পড়ছি যে মানে বাইক নিয়ে আইসা রীতিমতো আফসোস করতেছি। এখন তো 1 ইঞ্চিও দাঁড়াইতে পারতেছি না এই জায়গায়। মানে এত বাজে একটা পরিস্থিতি, আইসা লিটারালি ভুল করছি। একটা ভিডিও করার জন্য আসছিলাম, আর নাইলে জীবনে বাইক নিয়ে আসতাম না। ভুল হয়েছে, এইসব কাজগুলা আরও আগে করে রাখা উচিত ছিল। আর বাইকের স্টার্টটা বারবার হর্ন দিতে গেলে বন্ধ হয়ে যায়, মানে যান এট লাস্ট। বাপরে বাপ, হ্যাঁ তালা দিলে বিপদ? কিল্লেগা? হ্যাঁ, আগুন লাগিয়ে গেলে এরপর তাড়াতাড়ি বাইর করবা? আচ্ছা, এই হলো ঘটনা। আমি বুঝিনি। হ্যাঁ আসছি যেহেতু কিতা করতাম, হেদিক দিয়ে গেলা আইতি মনে হয় আধা ঘন্টা লাগিয়ে গেছে গা। যাইতে তো হইবই। হ্যাঁ ভাইরে ভাই, এখানে যে পরিমাণে জ্যাম লাগছে মনে তো হয় বেরই হইতে পারবো না। মানে মানুষ ছাড়া আর কিছুই দেখা যায় না। ওই পাশেও একই অবস্থা, মানে সামনেও পিছনেও 1 ইঞ্চি নড়ার মতো কোনো জায়গা নাই। মানে এত পরিমাণের মানুষ, আরে ওই চিলে আছে পুরা। আরে কেমনে যে বেরোবো, প্যারা লাগতেছে। এই এটা কি বুঝে ঢুকাইছে এদিকে? হ্যাঁ আচ্ছা, বাড়ি আছে এদিকে। আরে বাপরে, মানে আমি কেমনে যাবো এদিক থেকে ওই চিন্তায় আছি এখন। আরে ভাই কেমনে যামু? না আসাটা আজকে বিশাল বড় ভুল হয়েছে আজকে আমার। আর আসছি, বাসায় যেতাম রিক্সা দিয়া, সবচেয়ে বেশি ভালো হইতো। রিক্সা দিয়ে বাসায় গেলে সবচেয়ে বড় ভালো হইতো। বাইকটা থাইকা যাইতো, পরে যাইতাম। কারণ এমন একটা সিচুয়েশনে আছি যে বাইক পুরো ওভার হিট হয়ে, কোনো ওইদিকে কোনো অক্সিজেন সাপ্লাই নাই। আল্লাহ, প্রায় 1 ঘন্টা ধাক্কাধাক্কি করে অ্যাট লাস্ট 1 মিনিটের রাস্তা বেরোয় আসছি। মানে এত পরিমাণের মানুষ, আর সেলিব্রিটি মনে হয় সব আসছে আজকে কুমিল্লায়, না কি আল্লাহ জানে। সেলিব্রিটিদের সাথে দেখা করার জন্য মানুষজন ভিড় করে, মানে খুবই বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এই জায়গায়। যাই হোক, কষ্ট করে বেরোইতে পারছি অ্যাট লাস্ট। এখন আবার এই জায়গায় জ্যামে পড়া লাগবে জানি। আজকে এখন এই ভিডিওটা আর কন্টিনিউ করার ইচ্ছা নাই, মানে খুব ইচ্ছা ছিল যে সুন্দর একটা ভিডিও করবো, বাট হয়ে উঠলো না আর। যাক, ব্যাপার না, বাসায় যাই। এদিক দিয়ে গেলে সারাদিন লাগবো আমার, এর থেকে ভালো স্টেডিয়ামের রাস্তায় ঢুকাই দিই, স্টেডিয়ামের ভিতর দিয়ে চুপচাপ জায়গা। আপাতত আজকের ভিডিওটা, মানে এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করি, কারণ আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।